আজ আমরা আলোচনা করব এমন এক ঘটনা যেখানে একজন মানুষ তার জীবনের সর্বশ্রেষ্ঠ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার কাহিনী শুধু মুসলমানদের জন্য নয়, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছেও সমান গুরুত্বপূর্ণ। কারণ তিনি ছিলেন নবীদের পিতা, একত্ববাদের প্রচারক আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থার প্রতীক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সময়কার সমাজকে মূর্তি পূজার অন্ধকার থেকে মুক্ত করতে চেষ্টা করেছিলেন। তিনি সত্য প্রচারে কখনো ভয় পাননি, আর সেই সত্যের জন্যই তাকে নিক্ষেপ করা হয়েছিল জ্বলন্ত আগুনে। কিন্তু আল্লাহর রহমতে আগুন হয়ে গেল শান্তি আর নিরাপত্তার স্থান। তাই তো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও ও নিরাপদে ইব্রাহিমের জন্য। সূরা আম্বিয়া আয়াত ৬৯। এই একটি আয়াতই প্রমাণ করে যে আল্লাহর শক্তির সামনে কোনো কিছুই অসম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে। তখনকার সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। মানুষ মূর্তি বানিয়ে তাদেরকে উপাস্য হিসেবে পূজা করত। শুধু তাই নয়, তারা আকাশের তারকা, চাঁদ ও সূর্যকেও উপাস্য বানিয়ে বসেছিল। যে নগরে তিনি জন্মেছিলেন তার নাম ছিল উর, যা বর্তমান ইরাক অঞ্চলে অবস্থিত। সে সময়কার শাসক ছিলেন এক অহংকারী রাজা, নমরুদ ইবন কানআন। নমরুদ নিজেকে আল্লাহ দাবি করত, মানুষকে জোর করে তার দাস বানিয়ে রাখত, তাদের কাছ থেকে উপাসনা দাবি করত। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার ছিলেন একজন মূর্তিকার। তিনি মাটি ও পাথরের মূর্তি তৈরি করতেন এবং লোকেরা সেগুলো কিনে পূজা করত। অর্থাৎ তার ঘরে ছিল শিরক ও কুফরিতে ভরা। কিন্তু মহান আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিস সালামকে হিদায়াত দেন। তিনি দেখতেন মানুষ কাঠ পাথরের তৈরি জিনিসের সামনে মাথা নত করছে, অথচ সেই জিনিস নিজেরাও নড়াচড়া করতে অক্ষম। তিনি চিন্তা করলেন, যে উপাস্য নিজের অন্য কিছু করতে পারে না, সে আবার মানুষের কি উপকার করবে? এই ভাবনা থেকেই তার জীবনের বিপ্লব শুরু হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই গভীর চিন্তাশীল ছিলেন। তিনি যখন দেখলেন তার চারপাশে সবাই মূর্তি পূজা করছে, তখন তার অন্তর বিদ্রোহ করল। তিনি অনুভব করলেন, এরা এমন জিনিসের সামনে সেজদা করছে যা নড়তেও পারে না, কথা বলতেও পারে না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজারকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপাসনা করেন যা কিছুই শুনে না, দেখে না, আর আপনার কোনো উপকারও করতে পারে না? সূরা মারিয়াম আয়াত ৪২। এই কথা শুনে পিতা রেগে গেলেন। তিনি বললেন, হে ইব্রাহিম, তুমি যদি আমাদের দেবদেবীর নিন্দা করতে থাকো, তাহলে আমি তোমাকে পাথর মারব। দূরে চলে যাও আমার কাছ থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরলেন। তিনি বললেন, হে আমার পিতা, আমি আপনাকে সেই জ্ঞান দিচ্ছি যা আমার কাছে এসেছে। আসুন, শয়তানের উপাসনা করবেন না, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে যুক্তি দিয়ে বুঝাতে লাগলেন, মূর্তি অচল, তোমরা যাদের উপাসনা করো তারা নিজেরাও নড়াচড়া করতে অক্ষম, তাহলে তারা কিভাবে তোমাদের রক্ষা করবে? এক রাতে তিনি আকাশে একটি উজ্জ্বল তারা দেখে বললেন, এটাই কি আমার রব? কিন্তু তারা যখন মিলিয়ে গেল, তিনি বললেন, না, এ তো হারিয়ে যায়, তাই রব হতে পারে না। চাঁদ উঠল। তিনি তখন বললেন, তাহলে এটাই মনে হয় আমার রব। কিন্তু সেটাও অস্ত গেল। সূর্য উদিত হলে তিনি বললেন, না না, এটা তো আমার রব না। এটি সবচেয়ে বড়, কিন্তু সূর্য অস্ত গেল। তখন তিনি ঘোষণা করলেন, আমি এমনদের উপাসনা করি না যারা অস্ত যায়,
আমি একমাত্র আল্লাহর দিকে মন ফিরিয়েছি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সূরা আনআম আয়াত ৭৬ থেকে ৭৯। তিনি জনগণকে বললেন, তোমরা কি এসব মূর্তিকে উপাস্য বানিয়েছ? এগুলো কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? তারা নীরব হয়ে গেল। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ পেলেন। শহরের লোকেরা উৎসবে বাইরে গেলে তিনি মূর্তিগুলোর মন্দিরে প্রবেশ করলেন। তিনি ছোট ছোট সব মূর্তি ভেঙে ফেললেন আর সবচেয়ে বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এসে ভাঙ্গা মূর্তিগুলো দেখলো, তখন হইচই শুরু হয়ে গেল। তারা বলল, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ। তারা তাকে ডেকে আনলো এবং প্রশ্ন করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙে দিয়েছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে উত্তর দিলেন, আমি নয়, বড় মূর্তিটাই করেছে। তাকে জিজ্ঞেস করো, যদি সে কথা বলতে পারে। লোকেরা হতভম্ব হয়ে গেল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, সত্যি তো, এরা তো কথা বলতে পারে না। কিন্তু পরে তারা অহংকারে ভরে গেল এবং বলল, তুমি আমাদের দেবদেবী নিয়ে ঠাট্টা করছ, তাহলে তোমার শাস্তি হবে ভয়ঙ্কর। যখন ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো ভেঙে জনগণকে যুক্তি দিয়ে বোঝাতে লাগলেন, কাঠ পাথরের মূর্তি কখনো উপাস্য হতে পারে না, তখন গোটা শহরে তোলপাড় শুরু হয়ে গেল। লোকেরা বলল, ইব্রাহিম আমাদের দেবতাদের অপমান করেছে, ওকে অবশ্যই শাস্তি দিতে হবে। এই খবর পৌঁছে গেল শাসক নমরুদের কাছে। নমরুদ ছিল অত্যন্ত অহংকারী, গর্বিত একজন রাজা। সে নিজেকে আল্লাহ দাবি করত। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার সামনে আনা হলো, তখন সে বলল, হে ইব্রাহিম, শুনেছি তুমি আমাদের দেবতাদের অপমান করেছ। তুমি কি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করো? ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি সেই আল্লাহতে, যিনি আকাশ ও জমি সৃষ্টি করেছেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন দিই এবং মৃত্যু দিই। তারপর সে দুজন বন্দীকে সামনে আনলো। একজনকে মুক্ত করে দিল, আরেকজনকে হত্যা করলো। নমরুদ অহংকার করে বলল, দেখো, আমি জীবন দিলাম আর মৃত্যু দিলাম। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি একে পশ্চিম দিক থেকে উদয় করাও। এবার নমরুদ স্তব্ধ হয়ে গেল। তার কাছে আর কোনো উত্তর ছিল না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তুমি কি তাকে দেখোনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে তর্ক করছিল? ইব্রাহিম বললেন, আমার রব জীবন দেন ও মৃত্যু দেন। সে বলল, আমি জীবন দিই এবং মৃত্যু দেই। তখন ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদয় করেন, তুমি তাকে পশ্চিম থেকে উদয় করাও। তখন সে কাফির হতবুদ্ধি হয়ে গেল। সূরা বাকারা আয়াত 285, আয়াত 258। নমরুদ এবং তার সভাসদরা সিদ্ধান্ত নিল, ইব্রাহিমকে এমন এক শাস্তি দিতে হবে যা দেখে সবাই ভয় পাবে। তাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, যাতে তারা কোনো চিহ্ন না থাকে। তারা বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করতে শুরু করলো। চারদিক থেকে কাঠ সংগ্রহ করা হলো। বর্ণনা আছে, মহিলারা নেক নাজার পূর্ণ করার জন্য কাঠ দান করত। মানুষ দলে দলে এসে কাঠ জমা করত। এত বেশি কাঠ জমলো যে ইতিহাসে লেখা আছে, সেই আগুনের শিখা আকাশ ছুঁয়ে ফেলেছিল। দূর থেকে দাঁড়িয়ে থাকলেও তার উত্তাপে পাখিরা উঠতে পারত না। লোকেরা যখন আগুন জ্বালালো, তখন শিখার তাপ এতটাই তীব্র হয়ে গেল যে কেউ তার কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলার সাহস পেল না। তখন তারা সিদ্ধান্ত নিল, এটা বড় যন্ত্র বানানো হবে। তারা বানালো মঞ্জনিক, এক ধরনের বিশাল ধনুকের মতো যন্ত্র, যেটা দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করা হয়। এবার সেই মঞ্জনিকের মাধ্যমে তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করলো। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আসমান থেকে ফেরেশতারা এসে বলল, হে ইব্রাহিম, আপনি চাইলে আমরা আসমান জমিনে উল্টে দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিই। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, না, আমার রব আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তার ঠোঁট থেকে উচ্চারিত হলো সেই কালজয়ী দোয়া, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। মানুষ যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে, তখনই আকাশ থেকে আল্লাহর হুকুম নাজির হলো,
হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য হয়ে যাও ঠান্ডা ও নিরাপদ। সূরা আম্বিয়া আয়াত 69। সাথে সাথে আগুনের তীব্র লেলিহান শিখা পরিণত হলো ঠান্ডা বাতাসে। চারপাশ থেকে মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। তারা ভেবেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তারা দেখল তিনি আগুনের মধ্যে বসে আছেন, যেন এক সুন্দর বাগানে বসবাস করছেন। আলোচনায় আছে আগুনের ভেতরে ইব্রাহিম আলাইসাল্লামের জন্য আল্লাহ জান্নাতের এক বাগান তৈরি করেছিলেন। সেখানে ছিল সবুজ ঘাস, ঠান্ডা হাওয়া আর রুহানি শান্তি। আগুন তাকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারল না। যারা বাইরে দাঁড়িয়ে ছিল তারা হতবাক হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা তো ভেবেছিলাম ইব্রাহিম আগুনে ভস্ম হয়ে যাবে, কিন্তু তিনি তো আগুনের মধ্যে শান্তিতে বসে আছেন। এই দৃশ্য দেখে অনেকের অন্তরে আলোড়ন সৃষ্টি হলো। তারা বুঝতে পারলো এই ব্যক্তি সাধারণ কেউ নয়, তার রব সত্যি মহান। নমরুদ ভেবেছিলেন ইব্রাহিমকে ধ্বংস করে সে তার শক্তি প্রদর্শন করবে, কিন্তু বরং আল্লাহ তার অহংকারকে ধূলিসাৎ করে দিলেন। আগুন থেকে নিরাপদে বেরিয়ে আসা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দেখে নমরুদ নির্বাক হয়ে গেল। সে তখনই ঈমান আনল না, বরং আরো অহংকারে ভরে উঠল। কিন্তু জনগণের অন্তরে সেই দিন থেকে বীজ বপন হলো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। এটাই ছিল সেই মহামহিম ঘটনা যেখানে আগুন হয়ে গেল ঠান্ডা আর সত্য প্রমাণিত হলো জগৎবাসীর সামনে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়, আল্লাহর ওপর পূর্ণ ভরসা করলে দুনিয়ার সবচেয়ে বড় বিপদ তুচ্ছ হয়ে যায়। তিনি একা ছিলেন, কিন্তু তার অন্তরে ছিল অটল ঈমান। চারপাশে হাজার মানুষ, অগ্নিকুণ্ডের ভয়াবহ শিখা, শাসকের ভয়ঙ্কর হুমকি, তবুও তিনি বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। এই এক দোয়া ছিল তার শক্তি, তার ঢাল। ইব্রাহিম আলাইহিসসালাম এর সমগ্র জীবন ছিল তাওহীদ প্রচারের জন্য উৎসর্গীকৃত। তিনি মানুষকে বুঝালেন, কাঠ পাথরের মূর্তি কখনো উপকার বা ক্ষতি করতে পারে না। সূর্য, চাঁদ, তারা সবই আল্লাহর সৃষ্টি, তারা উপাস্য নয়। আল্লাহই একমাত্র রব, তার কোনো শরীক নেই। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনায় আমাদের জন্য বহু শিক্ষা রয়েছে। তা হলো, সত্য বলা সবসময় সহজ নয়। অনেক সময় পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র বিরোধিতা করে, তবুও ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। যে কোনো বিপদে মানুষ অসহায় হতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একা, কিন্তু তার ঈমান পুরো জাতির কুফরের চেয়ে শক্তিশালী ছিল। তিনি দেখিয়েছেন মূর্তি পূজা, সূর্য, চাঁদ পূজা সবই মিথ্যা, একমাত্র আল্লাহ ইবাদতের সত্য। আজ আমরা নানা ধরনের আগুনের সম্মুখীন হচ্ছি। কখনো সেটা দুনিয়ার লোভ, কখনো সমাজের চাপ, কখনো শয়তানের প্রলোভন। ইব্রাহিম আলাইহিসসালামের মতো আমরাও যদি বলি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ কোরআনুল কারিমে ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশংসা করেছেন। তা হলো, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একা একটি উম্মাহ। তিনি আল্লাহর অনুগত ছিলেন, সত্যের পথে অবিচল ছিলেন এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা নাহল আয়াত 120।